হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাসরুম। আজকের সেশনে আমরা শিখব আইডিয়া অফ প্যারাক্সিয়ালস রেস অ্যান্ড এস্টাবলিশড অফ আর ইকুয়ালস টু 2f, অর্থাৎ উপাক্ষীয় রশ্মির ধারণা এবং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আর ইকুয়ালস টু 2f প্রদর্শন। তো সবার আগে আমরা জেনে নিই, চলো, হোয়াট ইজ প্যারাক্সিয়াল রে। প্যারাক্সিয়াল রে কোনটাকে বলবো? ধরা যাক এম ড্যাশ একটি অবতল দর্পণ, এক্স ড্যাশ অবতল দর্পণের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের এটা সেন্টার অফ কার্ভেচার, এটা যদি ফোকাস এবং এটা যদি পোল বা মেরু হয়। এবার ধরে নিচ্ছি আমরা কোন রে অফ লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব নিয়ারেস্ট এসে আপতিত হলো, অর্থাৎ খুব কাছাকাছি এসে আপতিত হলো। ধরা যাক রেটি এইভাবে এসে মিররে আপতিত হলো, তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে এই রেটি যে মিনিমাম অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাকচুয়ালি প্যারাক্সিয়াল অ্যাঙ্গেল, আর এই রেটাকে বলা হবে প্যারাক্সিয়াল রেজ। এটাকে আর একটু অন্যরকম ভাবে বলা যেতে পারে, অর্থাৎ ইন অ্যান অপটিক্যাল সিস্টেম আ রে দ্যাট ইজ ভেরি ক্লোজ টু অ্যান্ড নিয়ারলি প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ কল্ড প্যারাক্সিয়াল রে। অর্থাৎ দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী আপতিত রশ্মি সমূহকেই উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে বলা হয়। অর্থাৎ কোন রে অফ লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসে যত নিয়ারেস্ট এসে আপতিত হবে, সেই নিয়ারেস্ট রশ্মিটি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যতটা মিনিমাম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই রশ্মিটিকে তখন বলা হয়ে যাবে প্যারাক্সিয়াল রেস। আচ্ছা, এর থেকে আরেকটা কনসেপ্ট আমরা পেতে পারি, সেটা কি? সেটা হচ্ছে হোয়াট ইজ মার্জিনাল রেজ। হোয়াট ইজ মার্জিনাল রেজ, বা এটাকে বাংলায় বলা হয় প্রান্তীয় রশ্মি। প্যারাক্সিয়াল রেকে বলা হয় উপাক্ষীয় রশ্মি আর মার্জিনাল রেকে বলা হয় প্রান্তীয় রশ্মি। তাহলে প্রান্তীয় রশ্মি কোনটাকে বলবো? একই রকম ভাবে আমি যদি ধরে নিই এম ড্যাশ একটি অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের এটা যদি এক্স ড্যাশ প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, আর এই পয়েন্টটাকে যদি পোল বলা হয়, তাহলে কোন রে অফ লাইট প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে ম্যাক্সিমাম যতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আপতিত হবে সেই রশ্মিটিকে বলা হবে মার্জিনাল রে বা প্রান্তীয় রশ্মি। অর্থাৎ ধরে নাও কোন একটি রে অফ লাইট ও এম ড্যাশ দর্পণের উপরে আপতিত হলো, সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সাথে আপতিত রশ্মিটি বা ইনসিডেন্ট রেটি ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আপতিত হয় সেই রশ্মিটিকে আমরা বলবো প্রান্তীয় রশ্মি। ওকে, তাহলে উপাক্ষীয় রশ্মি কোনটাকে বলবো? যদি মিনিমাম প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে মিনিমাম যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে রশ্মিটি আপতিত হচ্ছে সেই রশ্মিটিকে বলবো উপাক্ষীয় রশ্মি। আর মার্জিনালের ক্ষেত্রে ম্যাক্সিমাম যতটা কোণ ক্রিয়েট করতে পারছে প্রধান অক্ষের সাথে সেই রশ্মিটিকে বলা হবে, সেই আপতিত রশ্মিটিকে বলা হবে মার্জিনাল রে। তাহলে আমাদের প্যারাক্সিয়াল রে এবং মার্জিনাল রে সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হলো।
আচ্ছা, আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে আমরা প্রান্তীয় রশ্মি আর উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধরা যাক এম এম ড্যাশ একটি কনকেভ মিরর। তা আমরা কি কনকেভ মিররের অ্যাপারচার পড়েছিলাম? তাহলে অ্যাপারচার কোনটাকে বলছি আমরা? এম থেকে এম ড্যাশ, অর্থাৎ উন্মুক্ত দর্পণের সি, এটা এফ, এটা যদি পি হয়, দর্পণটা যতটা উন্মুক্ত থাকে তার ওপর যদি আমি একটি অভিলম্ব অঙ্কন করি, তাহলে এই এম থেকে এম ড্যাশ পর্যন্ত যে ডিসটেন্সটা পাবো সেটাকে আমরা অ্যাপারচার পড়েছিলাম। তো যে দর্পণের অ্যাপারচারটা যত বেশি হবে তার মার্জিনাল রে অর্থাৎ মার্জিনাল অ্যাঙ্গেল তত বেশি হবে, ম্যাক্সিমাইজ হবে। আর প্যারাক্সিয়াল রে যত অ্যাপারচার ক্ষুদ্র হবে, যদি এটি ধরো এরকম একটি ছোট একটি দর্পণ এম এম ড্যাশ, তার মানে কি এর অ্যাপারচারটা এর তুলনায় অনেক ক্ষুদ্র, তাহলে এর উপরে যখন কোনো রশ্মি এসে আপতিত হবে মিনিমাম প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যতটা কোণ করে, সেটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ অ্যাপারচার যত ছোট হবে সেই রশ্মিটি তত উপাক্ষীয় রশ্মির দিকে যাবে, আর অ্যাপারচার যত বাড়বে এবং রশ্মিটি যত বেশি আপাতন কোণ করে মিররের উপরে আপতিত হবে সেই রশ্মিটাকে তখন আমরা বলবো মার্জিনাল রে। বোঝা গেল? তাহলে আমরা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ডেফিনেশনটা কি বলতে পারি? যে ইন অ্যান অপটিক্যাল সিস্টেম আ রে দ্যাট ইজ very close to and nearly parallel with the principal axis is called paraxial ray. নেক্সট আমাদের তাহলে পরবর্তীতে কি প্রমাণ করতে হবে? যে r equals to 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের 2 গুণের সমান, অর্থাৎ radius of curvature is equals to 2 times of focal length। এটা আমাদের প্রুফ করতে হবে। চলো তাহলে আমরা প্রুফ করে দেখাই। ধরে নাও এম এম ড্যাশ একটি অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণে ও এ একটি ইনসিডেন্ট রে আপতিত হয়েছে, আপতিত রশ্মি এ বিন্দুতে আপতিত হয়েছে, এবং এই মিররের এ বিন্দুতে আপতিত হওয়ার পরে রশ্মিটি এ বিন্দু থেকে এ কিউ পথে নির্গত হচ্ছে, অর্থাৎ এটি রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। তাহলে এটি ও এ যদি আপতিত রশ্মি হয় আর এ কিউ যদি প্রতিফলিত রশ্মি হয়, তাহলে আমি জানি যদি এর থেকে সেন্টার অফ কার্ভেচারের উপরে একটি লম্ব ড্র করা যায় বা অভিলম্ব আঁকা যায়, তাহলে মিররের ফর্মুলা থেকে আমরা জানি এই অ্যাঙ্গেলটা আই হয় আর এই অ্যাঙ্গেলটা আই হবে। কারণ আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে পড়েছি আপতিত রশ্মি সর্বদা প্রতিফলিত রশ্মির সমান হয়। তাহলে এক্ষেত্রে ও এ সি এই অ্যাঙ্গেলটা কিউ এ সি এই অ্যাঙ্গেলের সমান হবে। চলো তাহলে আমরা r equals to 2f এর বিষয়টি প্রমাণ করতে গিয়ে কিভাবে প্রমাণ করব পুরোটা লিখে লিখে প্রুফ করে দেখাই। Let a paraxial ray of light OA incident on concave mirror OA হচ্ছে
একটি প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি যা কিনা এ বিন্দুতে আপতিত হয়েছে। Incident on a paraxial ray of light OA incident on concave mirror of very small aperture. Okay, then ray of light reflected back AQ path ওকে, তাহলে ওএ হচ্ছে একটি লাইট অফ ইনসিডেন্ট, প্যারাক্সিয়াল রে লাইট অফ ইনসিডেন্ট যেটা এ বিন্দুতে আপতিত হয়েছে এবং এ বিন্দু থেকে এ কিউ পথে প্রতিফলিত হয়েছে। আরো ধরা যাক ইফ যদি সেন্টার অফ কার্ভেচার and principal focus of mirror is C and F respectively, যদি সেন্টার অফ কার্ভেচার এবং প্রিন্সিপাল ফোকাস অফ মিরর যদি সি আর এফ হয় তাহলে এসিটা এখানে আর অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার হিসেবে ট্রিট করবে। দেন এসি is the radius of curvature of the mirror. ওএটা হচ্ছে প্যারাক্সিয়াল, ওএটা হচ্ছে প্যারাক্সিয়াল লাইট অফ ইনসিডেন্ট, রিফ্লেক্টেড ব্যাক করছে এ কিউ পাথে। প্রিন্সিপাল ফোকাস যদি এফ, সেন্টার অফ কার্ভেচার যদি সি আর এসি যদি রেডিয়াস অফ কার্ভেচার হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও এ সি equals to angle QAC. QAC OAC equals to QAC কোথা থেকে আমরা পাচ্ছি? তার কারণ আমরা জানি I equals to R হয়, অর্থাৎ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অলওয়েজ ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ইকুয়াল হবে। ল অফ রিফ্লেকশন থেকে পাচ্ছি ফ্রম we get law of reflection। তাহলে ল অফ রিফ্লেকশন থেকে আমরা কি পাচ্ছি? ও এ সি ইকুয়ালস টু কিউ এ সি। যদি এসিটা অ্যাজ এ নর্মাল ট্রিট করে, যদি এসিটা অ্যাজ এ
নর্মাল। তাহলে আমরা বলতে পারি OAC ইকুয়ালস টু FAC বা QAC, দুটোই বলা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ও এর রশ্মিটা XY অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তাহলে ও এ প্যারালাল টু XY, অর্থাৎ রে অফ লাইট ইনসিডেন্ট OA parallel to principal axis, then AC is a transversal। তাহলে OA আর XY যদি প্যারালাল হয়, ওএটা যদি XY এর প্যারালাল হয় আর এসিটা যদি ওদের মধ্যে ছেদক হিসেবে কাজ করে, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল OAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল OAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACF। OAC ইকুয়ালস টু, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা OAC এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ OAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACF এই অ্যাঙ্গেলটা। তার কারণ হচ্ছে OA XY এর যদি প্যারালাল হয় আর AC যদি ট্রান্সভার্স হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল হয়, তাই তো? বিকজ অল্টারনেটিভ অ্যাঙ্গেল। বা বাংলায় অল্টারনেটিভ অ্যাঙ্গেলকে আমরা বলি একান্তর কোণ। তাহলে OAC ইকুয়ালস টু ACF হয়ে যায়। তাহলে OAC ইকুয়ালস টু বলছি অ্যাঙ্গেল ACF। তাহলে আমরা তো এটাও বলতে পারি অ্যাঙ্গেল QAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACF। এই যে আমরা পেয়েছিলাম OAC ইকুয়ালস টু QAC, আবার পাচ্ছি OAC ইকুয়ালস টু ACF। তাহলে আমরা বলতেই পারি অ্যাঙ্গেল QAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACF, অর্থাৎ এই অ্যাঙ্গেলটারও ইকুয়াল। তাহলে এটা যদি CFAC যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল FAC is a isoscale triangle। FAC টা যে ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল বিপরীত বাহু সংলগ্ন অ্যাঙ্গেলগুলো সমান হয়, সেই ত্রিভুজকে আমরা বলবো আইসোস্কেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা যদি আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা বলতে পারি CF
ইকুয়ালস টু এফ। কেন বলতে পারি? তার কারণ হচ্ছে এই অ্যাঙ্গেল, এটা যদি এফ এ সি, এফ এ সি, এটা যদি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয়, এফ এ সি এটা যদি আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয় এবং এই ট্রায়াঙ্গেলে যদি সি অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তাহলে অবভিয়াসলি সিএফ এই বাহুটা এফ এই বাহুটার সমান হবে, সিএফ ইকুয়ালস টু এফ হবে। আবার যেহেতু পি বিন্দুটা এটা একটি প্যারাক্সিয়াল রে, তাহলে প্যারাক্সিয়াল রের এ পয়েন্টটা ধরে নিচ্ছি আমরা পি বিন্দুর খুবই নিয়ারেস্ট। যদি খুবই নিয়ারেস্ট হয়ে থাকে তাহলে আমরা এটাও বলতে পারি সিএফ ইকুয়ালস টু পিএফ। কেন বলতে পারি? তার কারণ হচ্ছে আমরা কিন্তু ওয়ে রশ্মিটাকে অ্যাজ এ প্যারাক্সিয়াল রে নিয়েছি। প্যারাক্সিয়াল রে পড়ার সময় আমরা জেনেছি কোনটাকে প্যারাক্সিয়াল রে বলা হবে, যেটা কিনা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যত মিনিমাম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে প্যারাক্সিয়াল রে এর জন্য পি পয়েন্টটা এ পয়েন্টের ভেরি নিয়ারেস্ট আমরা ধরে নিয়েছি, তাই জন্য আমরা লিখতে পারি সিএফ ইকুয়ালস টু পিএফ। তাহলে আমরা এরপরে বলতে পারি সিপি, অর্থাৎ এই ডিসটেন্সটা সিপি ইকুয়ালস টু সিএফ প্লাস অফ পিএফ। কি তাই তো? তার কারণ হচ্ছে প্রথমেই আমরা বলেছি যে যদি সি অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলটার ইকুয়াল হয় তাহলে সিএফ আর এফ ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে সিএফ আর এফ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা এটাও বলতে পারি সিএফ ইজ ইকুয়াল টু, যেহেতু এফ তাই সিএফ ইজ ইকুয়াল টু পিএফ। তার কারণ হচ্ছে ও হচ্ছে একটি প্যারাক্সিয়াল রে আর পি পয়েন্টটা এ পয়েন্টের খুবই নিয়ারেস্ট, তাই জন্য সিপি ইকুয়ালস টু একবার হয়ে গেল সিএফ প্লাস পিএফ। এরপর এই রিলেশন থেকে আমরা বলতে পারি সিএফ ইকুয়ালস টু আবার পিএফ পেয়েছি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সিএফ এর সাবস্টিটিউট করে পিএফ, আর এখানে পিএফটা রয়েছে প্লাস পিএফ। তাহলে এখানে আমরা লিখতে পারি 2pf এটাকে যদি আমি সামারাইজ করি তাহলে আমরা পাবো সিপি ইকুয়ালস টু 2pf। তাহলে সিএফ ইকুয়ালস টু 2pf। তাহলে সিপিটা কি? সিপিটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ আর 2 থাকলো। পিএফটা কি? পিএফটাই তো ফোকাল লেন্থ, অর্থাৎ যেটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি আর ইকুয়ালস টু 2f। প্রুফ। তাহলে এই রিলেশন থেকে আমরা বলতেই পারি যে রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ইকুয়ালস টু 2 ইনটু ফোকাল লেন্থ, অর্থাৎ এটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল আর ইকুয়ালস টু 2f। চলো আরেকবার এই বিষয়বস্তুকে রিক্যাপ করে নিই। দেখো, OA হচ্ছে একটি প্যারাক্সিয়াল রে অফ ইনসিডেন্ট, যেটা কিনা এ বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে এ বিন্দুতে কোনো রশ্মি যদি আপতিত হয় তাহলে সেটা কি হবে? প্রতিফলিত হবে। ধরে নিচ্ছি এস এ
কিউ পথে প্রতিফলিত হয়েছে। গোলীয় দর্পণের ইমেজ ফরমেশনের নিয়ম অনুযায়ী যেটা আমরা শিখেছি যে কোনো রে অফ লাইট যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যায় তাহলে সে রে অফ লাইটটি অলওয়েজ ফোকাসের মধ্য দিয়ে যাবে। তাহলে এখান থেকে এই এ কিউ পথে রিফ্লেক্টেড ব্যাক করলো, তাহলে এ কিউ পথে যদি রিফ্লেক্টেড ব্যাক করে আর এসি যদি একটি নর্মাল আমরা ড্র করি, সে অর্থাৎ মিরর থেকে সেন্টার অফ কার্ভেচারের উপরে যদি আমরা ডিসটেন্স ড্র করি তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কার্ভেচার, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আবার নর্মালও। তাহলে এটা যদি নর্মাল হয় তাহলে লাইটের রিফ্লেকশন অফ ল থেকে আমরা পেয়েছি আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আই হয়ে যাবে। দেন আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই হচ্ছে একটি প্রিন্সিপাল অ্যাক্সিস, এক্স ওয়াই ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আর ও এ হচ্ছে প্যারালাল রে অফ লাইট। আর তার মধ্যখান থেকে যদি এসি যদি ট্রান্সভার্স হয় বা একটি ছেদক হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ ও এ সি এই অ্যাঙ্গেলটা অলওয়েজ ইকুয়াল টু হবে এফ সি এ বিকজ দে আর অল্টারনেটিভ অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটার ইকুয়াল হলো, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এ সি এফ এই অ্যাঙ্গেলটা ও এ সি এই অ্যাঙ্গেলটার ইকুয়াল হলো বিকজ দে আর অল্টারনেটিভ অ্যাঙ্গেল। আবার সি অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এ এইটুকু অর্থাৎ এফ সি এ আবার এফ এ সি ইকুয়াল হবে বিকজ আমরা এটা পেয়েছি ওএসি ইকুয়ালস টু যদি এসিএফ হয় তাহলে কিউএসি ইকুয়ালস টু এসিএফ হবে। ওএসি ও এ সি ইকুয়ালস টু এসিএফ এ সি এফ, তাহলে কিউএসি ইকুয়ালস টু এসিএফ, কিউ এ সি ইকুয়ালস টু এ সি এফ, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ এ সি একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের বিপরীত বাহু সংলগ্ন কোণগুলি সমান এবং বিপরীত বাহু সংলগ্ন এই কোণগুলি যদি সমান হয় তাহলে তাকে কি বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। যদি এটা এফ এ সি আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয় তাহলে সিএফ অবশ্যই এফ এর ইকুয়াল হবে, অর্থাৎ সিএফ ইকুয়ালস টু এফ। আবার যেহেতু আমরা প্যারাক্সিয়াল রে হিসাবে কল্পনা করেছি তাহলে পি পয়েন্টটা ভেরি ক্লোজ টু এ পয়েন্ট, তাহলে আমরা বলতেই পারি সিএফ ইকুয়ালস টু পিএফ, অর্থাৎ সিএফ ইকুয়ালস টু আবার পিএফ এই দুটো ডিসটেন্স ইকুয়াল হবে, সিএফ ইকুয়ালস টু পিএফ এই দুটো ডিসটেন্স পরপর ইকুয়াল হবে। দেন একবার আমরা তাহলে গোটাটা সম্পর্কে আমরা লিখতে পারি সিপি, এটা কি রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে সিপি যদি রেডিয়াস অফ কার্ভেচার হয়ে থাকে তাহলে সিপি ইকুয়ালস টু লেখা যায় সিএফ প্লাস পিএফ, সিপি ইকুয়ালস টু সিএফ প্লাস পিএফ। কিন্তু আমরা জেনেছি সিএফ ইকুয়ালস টু আবার পিএফ, তাহলে সিএফ এর জায়গায় আমি পিএফ দিয়ে সাবস্টিটিউট করলাম, তাহলে পিএফ লিখলাম। তাহলে এখানে কি পেলাম আমরা? পিএফ প্লাস পিএফ ইকুয়ালস টু 2পিএফ। তাহলে এটাকে সামারাইজ করে আমরা লিখতে পারি সিপি ইকুয়ালস টু 2পিএফ, অর্থাৎ সিপি কে যদি আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করি অর্থাৎ সিপিটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে এটাকে যদি আর দিয়ে ইন্ডিকেট করি এবং পিএফ অর্থাৎ পিএফ ফোকাল লেন্থকে যদি এফ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই রিলেশন থেকে আমরা পেয়ে যাচ্ছি আর ইকুয়ালস টু 2f, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়ালস টু 2 টাইমস অফ ফোকাল লেন্থ। ওকে, থ্যাংক ইউ।